দর্শক মন্ডলী, আমরা এখন সাগরদাড়িতে যে মধুমেলা, এই মধুমেলার সপ্তাহব্যাপী যে মধুমেলা তার আর একদিন বাকি আছে। এইখানে মধুসূদন মিউজিয়াম আমরা এতক্ষণ পরিদর্শন করলাম, এর আগের পর্বে আপনারা দেখেছেন। এখন দেখাচ্ছি মধুসূদন কালচারাল একাডেমি ও মধু মঞ্চ। আমরা মেলা প্রাঙ্গণের ভিতরে বাইরে ব্যাপক মেলা হয়েছে বিশাল বিস্তৃতি নিয়ে। আমার মনে হয় বাংলাদেশে এত বড় দীর্ঘ মেলা খুব কম হয়। সেই জায়গায় আমরা আপনাদের দেখাচ্ছি, আসুন। এই যে মাইকেল মধুসূদন কালচারাল একাডেমি ও মধু মঞ্চ আমরা দেখছি। এখানে মেলায় যে অনুষ্ঠান সূচি থাকে সেই অনুষ্ঠান সূচি বড় করে এখানে টানানো আছে। 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি হয়, এখানে কালচারাল অ্যাক্টিভিটিস হয়, কিন্তু সেইগুলো ঢাকা পড়ে যায় বাইরের যে আওয়াজ, বাইরের যে অনাকাঙ্ক্ষিত অযাচিত যে বিষয়গুলি, সেগুলো এখানে এটাকে ডিস্টার্ব করে ফেলে। তো এখানকার ভিতরের পরিবেশটাকে আরো সুশৃঙ্খল, আরো সমৃদ্ধ করা উচিত বলে আমি মনে করি। তা না হলে এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে কিন্তু ব্যাহত হচ্ছে। তো এখানে আয়োজন হচ্ছে ব্যাপক, কিন্তু সিস্টেম মেনটেন করা হচ্ছে না, যার জন্য এখানে মানুষ ভেতরে বাইরে সব জায়গায় কেমন যেন একটা খাপ ছাড়া এবং কেমন স্বেচ্ছাচারী একটা চলাফেরার মতো অবস্থা হয়ে গেছে। কোনো শৃঙ্খলা এখানে দেখা যাচ্ছে না। মেলাতে যে আলোচনাগুলো হয়, ওখানে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়, সেগুলো কিন্তু মানুষ আগ্রহ সহকারে দেখাচ্ছে, বেশি দেখে। এর বাইরে যে বাগাড়ম্বরপূর্ণ আয়োজন আছে, সেখানে ঘোরাফেরা, কিছু ভাজা খাওয়া, কিছু সস্তা জিনিস সংগ্রহ করা। আমরা আপনাদেরকে মূল মেলার মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি, আসুন। আপনারা এখানে এবং আলোচনা অনুষ্ঠানের পরে আমরা অনুষ্ঠানের তৃতীয় পর্বে ধন্যবাদ। এটা দেখছেন যে মধুমেলার ভেতরে যেখানে আলোচনা অনুষ্ঠান, সেখানে আসুন। এটা এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে যে আলোচনা অনুষ্ঠান হয়, এখানে কিন্তু